আমার বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকে মহালয়ার আন্তরিক শুভেচ্ছা। পিতৃপক্ষের অবসানের সূচনা হলো দেবীপক্ষের। মহালয়ার এই শুভক্ষণে আমরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মা দুর্গার আগমনী বার্তা ছড়িয়ে দিক আলো, শান্তি ও আনন্দ দূর হোক সব অশুভ, জীবন ভরে উঠুক নতুন আশায়। আমার বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকে প্রার্থনা, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর শারদোৎসবের প্রতিটি দিন কাটুক আনন্দ ও মিলন মেলায় ভরপুর। মায়ের আশীর্বাদ আপনার জীবন হোক আলোকিত আর আপনার প্রতিটি প্রভাত আনুক নতুন শক্তি। শুভ মহালয়া। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা, বৃষ্টিকে উপেক্ষা করে উপচে পড়া জনসমাগম। মহালয়া তিথিতে দেবীপক্ষের সূচনা, ভোর থেকে শহরে উপচে পড়া ভিড়। প্রয়াত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানালেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আশা মাইকন প্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল কংগ্রেস। শান্তিপূর্ণ দুর্গাপুজোর লক্ষ্যে সোনাইয়ে প্রশাসনের উদ্যোগে সভা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামের প্রিয় শিল্পী হার্টথ্রব জুবিন গার্গের শেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে ইতিহাস করল জনসমুদ্র। গুয়াহাটির সৌরসজ্জাই থেকে ভোগেশ্বর বড়ুয়া স্টেডিয়ামে রবিবার সকাল থেকে উপচে পড়ে লাখো মানুষ। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ দাঁড়িয়ে রইল শুধুই প্রিয় শিল্পীকে শেষবারের মতো বিদায় জানাতে। স্টেডিয়ামের চারপাশে এবং বাইরে জুড়ে চোখে পড়ে অশ্রুসিক্ত ভক্তদের ঢল। প্রত্যেকেই যেন বলতে চাইছিলেন, জুবিন কেবল একজন শিল্পী নন, তিনি ছিলেন অনুভূতির প্রতীক, আসামের আত্মা। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বহু প্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, সমাজকর্মী ও সাংস্কৃতিক জগতের মানুষরা এসে শেষ শ্রদ্ধা জানান। সারা দেশ থেকে আসা ভক্তরাও যোগ দেন এই মহামিলনে। মানুষের ভিড় এতটাই বিশাল ছিল যে তা বিশ্বের অন্যতম বৃহৎ জনসমাগম হিসেবে নথিভুক্ত হওয়ার পথে। অনুমান করা হচ্ছে উপস্থিতির নিরিখে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসমাগম। শ্রদ্ধা জ্ঞাপন শেষে সরকারি মর্যাদায় সম্পন্ন হয় শেষকৃত্য অনুষ্ঠান। জুবিন গার্গ রেখে গেলেন শুধু তার অসংখ্য অমর সৃষ্টি নয়, এক অবিনশ্বর স্মৃতি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে। রবিবার মহালয়া তিথিতে সমাপ্তি ঘটল পিতৃপক্ষের আর সূচনা হল দেবীপক্ষের। প্রতি বছরের মতো এবারও মহালয়া উপলক্ষে শহরবাসীর মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ। ভোর থেকেই নবনির্মিত অন্নপূর্ণা সেতু এবং শিলচর সদরঘাটের সেতুতে ভিড় জমায় মানুষের ঢল। গোটা শহর ভেসে যায় জনজোয়ারে। মা দুর্গার আগমনী বার্তা ছড়িয়ে দিতে মানুষ প্রাতভ্রমণে বেরোনোর সঙ্গে সঙ্গে শহর জুড়ে তৈরি হয় আনন্দমুখর পরিবেশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সিআরপিএফ এবং পুলিশ মোতায়েন করা হয় বিভিন্ন এলাকায়। পাশাপাশি বিভিন্ন দল ও সংগঠনকে পানীয় জল এবং খাবার বিতরণ করতে দেখা যায়। সব মিলিয়ে মহালয়ার দিনটি শহরের মানুষ উদযাপন করেছে উৎসবমুখর পরিবেশে। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসামের রত্ন হার্টথ্রব জুবিন গার্গের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে। রবিবার শিলচরের রায়রংমারা এলাকায় নিজ বাসভবনের শিল্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন শিলচর লোকসভার সাংসদ ও আসামের প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পরিবারের সদস্য এবং স্থানীয় মানুষদের উপস্থিতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে পরিমল বাবু জানান, জুবিন ছিলেন কেবল আসামে নয়, সমগ্র ভারতের সাংস্কৃতিক জগতের অহংকার। তার অকাল মৃত্যু মানে স্বচ্ছ ও পবিত্র মনের অবসান। শিল্পীর আত্মার চিরশান্তি কামনা করেন তিনি, সঙ্গে স্মরণ করেন বহু পুরনো স্মৃতির কথা। আমাদের অহংকার সমগ্র ভারতবর্ষের, সমগ্র আসামের। জুবিন গার্গ খুব বড় শিল্পী ছিলেন, তার মধ্যে তো সমগ্র বিশ্বই কথা জানে, ভারতবর্ষের মানুষ জানে। কিন্তু সর্বোপরি আমি যদ্দূর ওনার সঙ্গে জুবিন ভাই বলে আমরা ডাকতাম,
তো যতটাই সম্পর্ক হয়েছে মনে হয়েছে যে এত নির্মল মন, এত স্বচ্ছ, এত পবিত্র মনের অধিকারী একটা মানুষ হারিয়েছি আমরা। তার সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড বড় শিল্পী সত্তা। আমরা গান শুনেছি এই যে নদী যায় সাগর, কিন্তু এখানে যদি শিল্পী সত্তার দিকে আমরা দৃষ্টি দেই তাহলে মনে হয় এই সংজ্ঞাটা বা এই গানের কলিটা একটু উল্টে যাবে। কারণ শিল্পী সত্তা হিসাবে জুবিন গার্গ এক মহাসমুদ্র, এক মহাসাগর। ওনার শেষ আমরা দেখেছি যে সাগরের বুকে। তো ওই দিন মনে হয়েছে টিভি দেখে যে এই কথাটাই বলতে ইচ্ছে হয়েছে যে এই যে সাগর যায় সাগরে, মানে এরকম মনে হয়েছে এত বড় এক শিল্পী সত্তা। শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে রবিবার আসাম আইকন প্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল শিলচর জেলা কংগ্রেস। এদিন শিলচর ইন্দিরা ভবনে দলের কর্মকর্তারা প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালানোর পাশাপাশি পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে প্রয়াতের স্মরণে 1 মিনিট নীরবতা ও পালন করেছেন দলের কর্মকর্তারা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা। এদিন সেবা দল, যুব কংগ্রেস, জেলা কংগ্রেস, টাউন মন্ডল কংগ্রেস, এনএসইউআই ও মহিলা কংগ্রেস সহ দলের অন্যান্য শাখা সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা কাছাড় জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে এবং শিলচর জেলা কংগ্রেস, এনএসইউআই, ইউথ কংগ্রেস, ইয়াং ব্রিগেড, সেবা দল, প্রত্যেক শাখা সংগঠন, মাইনরিটি প্রত্যেক শাখা সংগঠনকে সাথে নিয়ে, আমাদের সাথে আছে এসসি সেলও আছে, মাইনরিটি সেলও আছে, সবাইকে একসাথে নিয়ে আজকে আমরা আমাদের রাজ্যের যে গৌরব, আমাদের যে সম্পদকে আমরা হারিয়েছি, ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি শিলচর জেলা কংগ্রেস অফিসে। এবং আমার মনে খুবই ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, কারণ এই দিনটি যে আসবে আমরা জীবনেও এটা কোনো দিনই ভাবতে পারিনি। জুবিন গার্গ আমাদের জেনারেশনের, বর্তমান যে জেনারেশনের আছে সেই জেনারেশনে একটা হার্ট থ্রব ছিলেন, এবং ওনাকে নিয়ে আমাদের যে একটা ক্রেজ ছিল, আমাদের ইউথ মানে যখন আমরা কলেজ লাইফ থেকে ওনাকে যেভাবে দেখে আসছি, সেই ক্রেজটা আজকে হঠাৎ করে আমাদের সামনে এইভাবে যে বিলীন হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। কিন্তু মানে ভাগ্যের পরিহাস মানতেই হয়, সেই বলে আমরা আজকে মেনেছি এবং ঈশ্বর ওনার আত্মার চির সদ্গতির কামনা করি ঈশ্বরের কাছে। এবং সবাই মিলে আমাদের সম্পূর্ণ শিলচর কংগ্রেস পরিবারের থেকে আমরা একই আমাদের কামনা আছে যে জুবিন গার্গের আত্মার চির শান্তি হোক, উপরওয়ালার কাছে, উনি ঈশ্বরের কাছে যেন উনি স্বর্গপ্রাপ্তি করুন, এবং ওনার আত্মার শান্তির সাথে সাথে ওনার মৃত্যু নিয়ে যেগুলো আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে রবিবার সোনাইয়ে অনুষ্ঠিত হল প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা। থানা লেভেল কমিটির সভাপতি সন্দীপন নাথের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা পুজো কমিটিগুলোর কর্মকর্তাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রশাসনের নির্দেশিকা মেনে উৎসব পালনের আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাপ্পি রায়, সহসভাপতি মোস্তাফা জামান লস্কর, সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ, প্রশাসনের পক্ষে আব্দুল কুদ্দুস মজুমদার, পুলিশের পক্ষ থেকে সিআই ইস্ট আর টেরং এবং সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ। এছাড়াও বক্তব্য রাখেন বিজেপি নেতা ভজন সেন, বিদ্যুৎ বিভাগ ও দমকল বাহিনীর কর্মকর্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন রাহুল দে। সভার শেষে সিদ্ধান্ত হয় সোনাই অঞ্চলে শান্তিপূর্ণ দুর্গোৎসব পালনের লক্ষ্যে বাপ্পি রায়কে সভাপতি ও রাহুল দেকে সম্পাদক করে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। অঘটন বা অপ্ৰীতিকৰ পৰিৱেশ সৃষ্টি নহয়, তাৰ কাৰণে আমি আজি সকলোৱে ইয়াতে গোট খাইছোঁ। আপোনালোক সকলোৱে দুৰ্গা পূজা প্ৰতি বছৰে পালিছে। আপোনালোকৰ নিজৰ নিজৰ এৰিয়াৰ বিষয়ে আমাতকৈ বেছি অভিজ্ঞতা আছে, কি ৰকম পালিব লাগে বা কোন মানুহ কেনেকুৱা ভলণ্টিয়াৰ দিব লাগে। আপোনালোকে সেই নিজৰ অঞ্চলৰ বিষয়ে আমাতকৈ বহুত বেছি ভালকৈ জানে। সেই ৰকমে আপোনালোকে প্ৰথম এতিয়া আপোনালোকৰ
কমিটিৰ ভলেণ্টিয়াৰ এনেকুৱা মানুহ দিব যাতে সি আকৌ ওলটাই জেং নলগায়। বহুত আমাৰ চেণ্ট্ৰেল কমিটিৰ সভাপতিয়ে কৈছে যে এনে হয় পূজা কমিটিৰ ভলেণ্টিয়াৰ বা মেম্বাৰে পিছত কিবা এটা কৈ দিলে তাক লৈ বেছি ইছ্যু হৈ যায়। তাৰ বাবে এনেকুৱা মানুহ আপোনালোকে চিলেক্ট কৰিব যিয়ে নম্ৰ হয়, মানুহক বুজাব পাৰে, ভালদৰে কথা ক'ব পাৰে। ওলটা ভলেণ্টিয়াৰে যদি মদ খাই হাল্লা কৰে বা এটা কোনোবা এটা বেয়া ব্যৱহাৰ কৰি দিয়ে, তেতিয়া পাব্লিকে আপোনালোকৰ মণ্ডপত যি পূজা চাবলৈ আহিছে অন্য জেগাৰ মানুহ, সিহঁতে ভাবিব পূজা কমিটিখন কেনেকুৱা, সিহঁতে আমাক হেৰি কৰিছে। কাৰণ সকলোৱে পূজাৰ সময়ত বহুত দূৰৰ পৰা মানুহ আহিব, আপোনালোকৰ আলহী এইবিলাক। তো আপোনালোকে সিহঁতক কিবা ভুল কৰিলেও বুজাই পৰাই শান্ত কৰিব লাগিব। এইটো আপোনালোকে কেপাচিটি কৰি মানে যি হয় ঠাণ্ডা পৰিৱেশ যাতে সিহঁতে বেয়া পাই নাযায়, কারণ বেয়া পাই। সনাতনী ধর্মীয় অনুসারে এই অঞ্চলের হাজার হাজার সনাতনী ভক্তদের সঙ্গে তর্পণে অংশ নেন সমাজকর্মী রূপম নন্দী পুরকায়স্থ। তিনি বলেন, পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। মহালয়ার দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে দেওয়া হয় তর্পণ। মহালয়ার তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য বিখ্যাত। শাস্ত্রমতে এই দিনটির গুরুত্ব বিশেষ। মহালয়া পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা। এই পুণ্যলগ্নে পূর্বপুরুষের উদ্দেশ্যে আজ আমরা জল নিবেদন করেছি, তাদেরকে স্মরণ করেছি। হিন্দু ধর্ম, সনাতন ধর্মে আজকের এই মাহাত্ম্য, অর্থাৎ পিতৃপক্ষ শুরু দিন থেকে আজকের দিন পর্যন্ত, মহালয়া পর্যন্ত আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দিয়ে থাকি। এটা একটা মহতি উদ্যোগ এবং আমরা সনাতন ধর্মের রীতিনীতি অনুযায়ী পূর্বপুরুষকে জল দিয়ে তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমরা মনে করি ওনারা এখনও আমার অন্তরে রয়েছেন এবং তাদের জল দিয়ে তাদের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক। শুধু আমার আত্মীয় স্বজন না, এই পৃথিবীর আসাম তথা পৃথিবীর প্রত্যেক মানুষের যাতে আজকে যারা গত হয়েছেন সবাই আজকের এই পুণ্যলগ্নে সবাইকে আমরা স্মরণ করছি, জল দিয়েছি সবার উদ্দেশ্যে। এবং আমি মনে করি আজকে এই মহালয়ার পুণ্যলগ্নে এই জল নিবেদনের মাধ্যমে তাদেরকে স্মরণ করা এবং তার উদ্দেশ্যে জল দিয়ে তার সনাতন ধর্মের রীতিনীতিকে আমরা সম্মান জানিয়েছি। কাটলিছড়া বাইপাসে মহালয়ার প্রভাতে জনসমাবেশ। ঢাকের তালে মাতোয়ারা শহর। দক্ষিণ হাইলাকান্দির কাটলিছড়া বাইপাসে আজ প্রভাতে ফুটে উঠল মহালয়ার অপূর্ব দৃশ্য। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপুজোর সূচনাকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষ সমাবেশে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ঢাকের তালে নাম সংকীর্তনে ভক্তরা আহ্বান জানালেন দেবী দুর্গাকে। ইসকন ভক্তরা আয়োজন করেন মহাপ্রসাদের। আর স্থানীয় বিজেপি মণ্ডলের পক্ষ থেকে ভিড় জমা প্রত্যেককে জলখাবার, জল ও চানা বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে মানুষদের মধ্যে দেখা গেল পরস্পরের প্রতি আন্তরিকতা ও মিলনের আবহ। জাতীয় পার্টির মণ্ডলের দাবি, আগামী দিনে এই সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে আরও উদ্যোগ নেওয়া হবে। সব মিলিয়ে আজ কাটলিছড়া বাইপাসে মহালয়ার প্রভাত যেন পরিণত হল এক মহামিলনের আনন্দমুখর আসরে। 23 সেপ্টেম্বর সম্মিলিত লোক পরিষদের আগমনী অনুষ্ঠান। জুবিন গার্গের প্রয়াণে শোক প্রকাশ। বরাক উপত্যকার লোকসংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা রাখা সংগঠন সম্মিলিত লোক পরিষদ আগামী 23 সেপ্টেম্বর বিকেল 5টায় শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজন করছে উমা আইলা নায়রের সেই শোক আগমনী অনুষ্ঠান। অনুষ্ঠানকে কেন্দ্র করে চলছে টানা রিহার্সেল ও প্রস্তুতির কাজ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, লোকসংস্কৃতি প্রেমী মানুষের সক্রিয় অংশগ্রহণেই এই অনুষ্ঠান সার্থক হবে। এদিন সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের বাসভবনে অনুষ্ঠিত রিহার্সেলের শুরুতে কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের
অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়। ডক্টর রায় বলেন, জুবিন গার্গের মৃত্যু আসাম সহ সমগ্র দেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। রিহার্সেলে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মনোরঞ্জন মালাকার, উপসভাপতি পণ্ডিত অনিমেষ দেব, শুক্কুর আলী মজুমদার, শেখর দেব, ডক্টর সূর্যসেন দেব, যুগ্ম সম্পাদক সৌমিক পাল, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ চক্রবর্তী, সঙ্গীত সংযোজক বিধান লস্কর সহ অনেকে। প্রেস বার্তায় এই তথ্য জানিয়েছেন প্রচার সম্পাদক কমলেশ দাস। সম্মিলিত লোক পরিষদ শিলচরের পক্ষ থেকে সবাইকে আগমনী অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। সম্মিলিত লোক পরিষদ মায়ের আগমনকে স্মরণ রাখতে আগামী 23শে সেপ্টেম্বর বিকেল 5:30টায় স্থানীয় সঙ্গীত বিদ্যালয়ে এক আগমনী অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের এই আগমনী অনুষ্ঠানের শুভ সূচনা করবেন শিলচর রামকৃষ্ণ মিশন এর মহারাজ স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। তার ষষ্ঠী বচনের মধ্য দিয়ে আমাদের এই আগমনী অনুষ্ঠানের সূচনা হবে। মূল পাতিপত্য হলো মায়ের আগমনী অনুষ্ঠান নিয়ে গানে গানে মাকে বরণ করা। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা। এই সঙ্গে আমরা বলছি, আমরা যদিও লোক সংস্কৃতি নিয়ে তার সংরক্ষণ এবং চর্চা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, সেই আঙ্গিকে মায়ের আগমনী অনুষ্ঠানটা আমরা সেই আমাদের লোক আঙ্গিকেই করার চেষ্টা করছি। গীতিনাট্যখানা লেখা হয়েছে, তার রচয়িতা এতদ অঞ্চলের আমাদের সাধারণ সম্পাদক শ্রী মনোরঞ্জন মালাকার। আশা করি আপনাদের সবার মনোরঞ্জন। উধারবন কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন বুধবার। উধারবন্দের কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের মণ্ডপ উদ্বোধন হবে বুধবার সন্ধ্যা 6টায়। উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের পূজনীয় শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ। সঙ্গে থাকবেন শিলচর লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাদপুর কায়স্থ, উধারবন বিধায়ক মিহির কান্তি সোম এবং শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী। এবারের মণ্ডপ একেবারেই ভিন্ন আঙ্গিকে, থিম ডিসনিল্যান্ড ড্রিমল্যান্ড ভ্যালি। প্রতিমায় থাকছে পাটের শৈল্পিক কারুকাজ। দর্শনার্থীরা মেট্রো ট্রেনে চড়ে প্রবেশ করবেন মণ্ডপে, আর ভেতরে দেখা যাবে নানা চমকপ্রদ দৃশ্যপট, থাকবে ছবি তোলার বিশেষ স্পটও। আলোয় সাজানো অপারেশন সিন্দুরের দৃশ্যপট থাকবে আলাদা আকর্ষণ। রবিবারের সম্মেলনে এই প্রস্তুতির ছবি সামনে এসেছে। উপস্থিত ছিলেন উপদেষ্টা শঙ্কর রায়, সভাপতি সত্যজিৎ চৌধুরী, কার্যকরী সভাপতি প্রবীর দেব, সাধারণ সম্পাদক শশাঙ্ক শেখর রায়, সহসাধারণ সম্পাদক কমলেন্দু পাল, মহিলা কমিটির সদস্যা মুক্তা রায়, অমল ভট্টাচার্য, সুজিত সি, কোষাধ্যক্ষ ধ্রুবজ্যোতি নাগ, গৌরা নাগ, রাজদীপ দাস সহ অন্যান্য কর্মকর্তারা। প্রত্যেক বছর যেভাবে গোটা বরাকবাসীকে আমরা আনন্দ দিতে প্রস্তুতি নিই, এবছরও আমরা বরাকবাসীকে আনন্দ দিতে প্রস্তুতি নিয়েছি। প্রত্যেক বছরের থেকে এবছর কিছু আমরা চেঞ্জ করে দিয়েছি। ভিতরে পুরোপুরি ডিজনিল্যান্ডের ক্যারেক্টারের ওপর ভিতরটি তৈরি করেছি। মায়ের প্রতিমা রয়েছে কমপ্লিট পাটের উপরে, পাট দিয়ে মায়ের প্রতিমা তৈরি করেছি। দেখতে পারবেন যে অনেক বছর অন্য বছরের তুলনায় এবছর অন্যরকম হয়েছে। আশা করছি আমাদের এতদ অঞ্চলের যে আমাদের ক্লাব মেম্বার, ওনাদের চোখে এবছরের মূর্তি কি সর্বসেরা মূর্তি হয়ে তৈরি হয়েছে। ওনাদের আশ্বাস, আমাদের আশ্বাস যা গোটা বরাকবাসীর কাছে এইভাবে লাগবে। প্যান্ডেলের বাইরে রয়েছে ডিজনিল্যান্ডের আদলে তৈরি আমাদের প্যান্ডেল। 12টি ডিজনিল্যান্ড আছে ওয়ার্ল্ডে, 13 নম্বর ডিজনিল্যান্ডের আদলে তৈরি করেছি আমাদের মণ্ডপ। ডিজনিল্যান্ডে যেতে অনেক অর্থের প্রয়োজন হয়। আমরা বরাকবাসী কিছু সংখ্যক মানুষকে ডিজনিল্যান্ডের একটি অনুভূতি করার জন্য এই প্যান্ডেলটি তৈরি করেছি, যাতে ওনারা দেখে ডিজনিল্যান্ড কীভাবে আছে বা ডিজনিল্যান্ড কীভাবে হয় সেটা ওনারা অনুভব করতে পারেন। আমাদের
বিশেষ কয়েকটি সেলফি। মাতৃমন্দির ও দুর্গাপূজা কমিটির উদ্যোগে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি। শিলচরের বিবেকানন্দ রোডে মাতৃমন্দির পরিচালনা কমিটি এবং দুর্গাপূজা কমিটির যৌথ উদ্যোগে রবিবার প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। সদস্যরা তাকে স্মরণ করেন শুধু গায়ক হিসেবে নয়, বরং এক সাংস্কৃতিক প্রতীক হিসেবে, যিনি তার সঙ্গীত দিয়ে মানুষের অনুভূতিকে এক নতুন ভাষা দিয়েছেন। বক্তারা বলেন, জুবিন কেবল গান গাইতেন না, তিনি আমাদের হৃদয়ের কথা শোনাতেন। তার গানে মনে হতো তিনি আমাদের পাশেই বসে গল্প বলছেন। আবেগঘন পরিবেশে জানানো হয়, জুবিন প্রমাণ করেছিলেন একজন শিল্পী পুরো সংস্কৃতিকে ধারণ করতে পারেন এবং তা পৃথিবীর সঙ্গে ভাগ করে নিতে পারেন। প্রজন্ম আসবে যাবে, কিন্তু তার গান মানুষকে জীবন্ত করে তুলবে। শ্রদ্ধার অনুষ্ঠান শেষে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন মাতৃমন্দির পরিচালনা কমিটির সভাপতি সুখেন্দু দাস, সম্পাদক বিভাস চৌধুরী, দুর্গাপূজা কমিটির সভাপতি গোকুল সিংহ, সম্পাদক রাজীব ধর সহ অন্যান্যরা। সন্ধ্যাগুলিতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। উনি একজন ভালো শিল্পী এবং গায়ক ছিলেন। তার এই মৃত্যুতে আমরা শোকাবহ হয়েছি। তাই আজ আমরা ওনার জন্য আমরা ঠাকুরের কাছে প্রার্থনা, যাতে ওর আত্মার চিরশান্তি হয়। নমস্কার, আমি মাতৃমন্দিরের পরিচালনা কমিটির একজন সদস্য। আজকে পরশুদিন আমরা যে খবর পেয়েছিলাম, জুবিন গার্গ আমাদের আসামের গৌরব, সবাই জুবিনদা বলে ওনাকে ছিলেন। উনি শুধু আসামের নন, এখন সমগ্র ভারতবর্ষের ওনার একটা পরিচিতি আছে। উনি খুব নামকরা গায়ক, সবাই আমরা জানি। তো ওনার এমন একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা, এটা শুনে আমরা সবাই মর্মাহত। তো আজকে যেহেতু আমাদের দেবী দুর্গার আগমনে আমাদের মহালয়ার একটা প্রোগ্রাম ছিল, তো যখনই আমরা গভর্নমেন্ট যেটা নোটিফিকেশন পেলাম, কালকে আমরা সকালবেলা অবধি আমাদের প্ল্যান ছিল যে আমরা মহালয়ার প্রোগ্রামটা করব। কিন্তু যখন আমরা খবরটা পেলাম যে এটা গভর্নমেন্ট নোটিফিকেশন পেলাম, 3 দিনের শোক ডিক্লেয়ার করা হয়েছে পুরো রাজ্যে, তো তখনই আমরা জিনিসটা আমরা ঠিক মনে করলাম না। আমি প্রেসিডেন্ট স্যার এবং আমাদের সেক্রেটারির সঙ্গে কথা বলে বিভিন্ন আমাদের সবাই মেম্বার আমরা ডিসিশন নিলাম যে এটা না করাটাই ভালো হবে। যার কারণে আমরা ওইটা বাতিল করে আমরা আজকে জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি। তো আমাদের কমিটি, দুর্গাপূজা কমিটি আমাদের সঙ্গে আছেন, ওনারাও একটা ডিসিশন নিয়েছেন, কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সেবাপক্ষ ধলাই গঙ্গানগর জিপি রোগাক্রান্ত ব্যক্তিদের মধ্যে ফলমূল বিতরণ করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত 15 দিন ব্যাপী সেবাপক্ষ পালন করছে ভারতীয় জনতা পার্টি। রবিবারই সেবাপক্ষের অঙ্গ হিসেবে ধলাই বিধানসভা কেন্দ্রের গঙ্গানগর জিপির বিভিন্ন রোগাক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে ফলমূল, দুধ, বিস্কুট ইত্যাদি বিতরণ করেন ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাস। এদিন জিপির সুন্দরী গ্রামের বনতারাপুর, গঙ্গানগর 2য় খণ্ড, 3য় খণ্ড, 1ম খণ্ড গ্রামের বিভিন্ন রোগাক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে পুষ্টির খাবার, ফলমূল তাদের হাতে তুলে দেন বিধায়ক। রোগীদের মধ্যে ফলমূল বিতরণ কর্মসূচিতে বিধায়ক নিহার রঞ্জন দাসের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস, পূর্ব ধলাই প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, মণ্ডল সাধারণ সম্পাদক দীপক রায়, প্রাক্তন মণ্ডল সভাপতি সোমেন দাস, গঙ্গানগর জিপি সভানেত্রী এন মমতা লইমা, সমাজসেবী চুন্নিলাল সিংহ, জিপির এপি সদস্যা বিজয়া দেব প্রমুখ। তাদেরকে ফলমূল দিয়ে যাচ্ছে। আজকে আমরা গঙ্গানগর জিপি, এই জিপিতে আসছি। এই জিপির অধীনে কিছু অসুস্থ ব্যক্তি আছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আমরা তাদের পাশে যাচ্ছি, সবাই মিলে আমরা তাদের পাশে যাচ্ছি এবং ফলমূল, হরলিক্স ইত্যাদি তাদেরকে দিচ্ছি। এবং আমরা আশ্বস্ত করছি যে মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল আছে, এই ত্রাণ তহবিল থেকে তাদের চিকিৎসার জন্য আমরা আর্থিক সাহায্যের ব্যবস্থা করব। আমরা এই পরিবারগুলোর পাশে থাকব, তাদের পাশে থাকব। 3 মাসের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্যাম্পেইনে 83 কোটিরও বেশি নাম নথিভুক্ত। দেশজুড়ে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও প্রসারিত করতে সেন্ট্রাল ব্যাংকের উদ্যোগে চলছে বিশেষ ক্যাম্পেইন। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্যাচুরেশন ক্যাম্পেইন শুরু হয়েছে 1 জুলাই, চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এই 3 মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 83.10 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন নানা জনসুরক্ষা প্রকল্পে। অটল পেনশন যোজনায় নাম লিখিয়েছেন 7.83 কোটি নাগরিক। 18 থেকে 40 বছর বয়সী ভারতীয়রা মাসে মাত্র 100 টাকা থেকে 5000 টাকা জমা রেখে ভবিষ্যতের জন্য নিশ্চিত পেনশন সুবিধা পাচ্ছেন।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় 51.43 কোটি মানুষ অংশ নিয়েছেন। বছরে মাত্র 20 টাকার বিনিময়ে দুর্ঘটনাজনিত বীমা সুবিধা মিলছে 2 লক্ষ টাকা পর্যন্ত। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় যুক্ত হয়েছেন 23.84 কোটি মানুষ। বার্ষিক 436 টাকায় এখানে মিলছে 2 লক্ষ টাকার জীবন বীমা সুরক্ষা। অন্যদিকে প্রধানমন্ত্রী জনধন যোজনা বা PMJDY অ্যাকাউন্টের সংখ্যা ইতিমধ্যে দাঁড়িয়েছে 55.58 কোটিতে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিনামূল্যে রূপে কার্ড, দুর্ঘটনা বীমা, সহজ ব্যাংকিং পরিষেবা আর আর্থিক সচেতনতার সুযোগ। এই অভিযানের মূল বার্তা ছোট প্রিমিয়াম, বড় সুরক্ষা, প্রত্যেকের জন্য কভারেজ। সরকার সাধারণ মানুষকে সতর্ক করছে ডিজিটাল প্রতারণা নিয়ে। পাশাপাশি যাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্লক বা নিষ্ক্রিয় তাদের KYC প্রক্রিয়ার মাধ্যমে সচল করার আহ্বান জানানো হয়েছে। এই ক্যাম্পেইনের লক্ষ্য একটাই, প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়া আর্থিক নিরাপত্তা। এদিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন GM কৌশিক কুমার কালা, RM সঞ্জয় কুমার, LDM অশোক দেব প্রমুখ। আমাদের মিনিস্ট্রি থেকে বারবার করে আপনাদের বলা হচ্ছে যে একটু ছোট্ট অল্প টাকা, 20 টাকা, বছরে 20 টাকা জমা দেবেন, তা দিয়ে 2 লক্ষ টাকা আপনারা পাবেন যখন সমস্যার সৃষ্টি হবে। একটা পরিবারে আপনার যে রোজগার করে, প্রধান রোজগার করা ব্যক্তির যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তারপরে আপনি হাত পাতুন, আপনার ফ্যামিলি, আপনার রিলেটিভসের কাছে হাত পাতুন, ওরা পিছিয়ে চলে যাবে না আপনাকে। 200 টাকা সাহায্য করবে না যখন আপনার ফ্যামিলির লোকের, আপনার লোকের যখন কোনো অ্যাক্সিডেন্ট হবে, হসপিটালে যখন যাবেন, আপনি দেখুন আপনার রিলেটিভসের কাছে হাত পাতুন, কেউ আপনাকে 1 টাকা দিয়ে সাহায্য করবে না। তখন কে সাহায্য করবে? ওই 20 টাকা। ওই 20 টাকার পরিস্থিতি যদি আপনার করা থাকতো, তাহলে 2 লক্ষ টাকা আপনাকে ব্যাংক থেকে দিত। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নিয়ে ব্যাংক আপনার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা পৌঁছে দিত। সেই সময়ের যে আপনার পরিবারের ঝামেলা, আপনার যে সমস্যার সৃষ্টি হতো, সেটাকে আপনি ব্যয় করে শুধু ওই 20 টাকা দিন। আমাদের এখানে তাছাড়া 14 লক্ষ জনধন অ্যাকাউন্ট আছে। 14 লক্ষ জনধন অ্যাকাউন্টের মধ্যে আমরা এই যে SBY করতে পেরেছি মাত্র 3 লক্ষ। ঠিক আছে, 20% লোকের পড়া আছে, বাকি 80% লোকের নিজেকে বেশি বুদ্ধিমান মনে করার জন্য আমরা করতে পারছি না। আমরা ভাবি এই 20 টাকা দিয়ে কি পয়সা নয়, তো অতএব ওই পয়সাটাকে আপনারা কাজে লাগান, প্রত্যেকে আপনারা মুনাফা অর্জন করুন এবং করে সময় মতো ঋণটা আপনি পরিশোধ করার চেষ্টা করুন। এতে কি লাভ হবে? আপনি সময় মতো ঋণ শোধ করতে পারলেন। আগে আপনি আরো যদি বড় কিছু ব্যবসা করতে চান, তার জন্য আপনাকে ব্যাংক আগে করবে। আপনি একটা চিন্তা করুন না, আপনি যদি একটা ছোট দোকান করেছেন, যে দোকানদার, যে আপনার গ্রাহক আবার সময় মতো আপনার কাছে তো ধার নিল, বলছে দিদি আমার আজকে পয়সা নেই, তুমি আমাকে দিয়ে দাও, আমি 2 দিন পরে তোমাকে দিয়ে দেবো। যে আপনাকে 2 দিন পরে ওই পয়সাটা 2 দিনের জায়গায় 1 দিন আগেই আপনাকে পয়সাটা দিচ্ছে, আগে ঘরে ঘরে যখন ধার চাইবে আপনি তাকে দিবেন কি দিবেন না? খুশি খুশি দিবেন। তো সেরকম ব্যাংকের ক্ষেত্রেও সেই নিয়ম আছে। আবার ব্যাংকের ক্ষেত্রে এখন আপনারা হয়তো জানেন যে সিভিল বলে একটা স্কোর আছে, যেমন আপনাদের শরীরে রক্ত পরীক্ষা হয় না, যে হিমোগ্লোবিন এত থাকা দরকার শরীরকে সুস্থ রাখার জন্য, হ্যাঁ, তো সেই রকম একটা আপনার আপনি যে ব্যাংক থেকে বিভিন্ন জায়গায় ঋণ নিচ্ছেন, সেই ঋণ আপনি কিভাবে পরিশোধ করছেন তার একটা থাকে, মাপদণ্ড, একটা সংস্থা আছে, তারা তৈরি করে। তো আপনি যদি সময় মতো যদি ঋণ না শোধ করেন, তাহলে আপনার কিন্তু ওইখানে ওই যে সিভিল স্কোর ওটা খারাপ হয়ে যাবে এবং আপনি আগেও লোন পাবেন না। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা 30 ও বিকেল 3টা। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। জুবিন গার্গের শেষ শ্রদ্ধা, বৃষ্টিকে উপেক্ষা করে উপচে পড়া জনসমাগম। মহালয়া তিথিতে দেবীপক্ষের সূচনা, ভোর থেকে শহরে উপচে পড়া ভিড়। প্রয়াত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানালেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আশা মাইকন প্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল কংগ্রেস। শান্তিপূর্ণ দুর্গাপুজোর লক্ষ্যে সোনাইয়ে প্রশাসনের উদ্যোগে সভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।